নমস্কার বন্ধুরা, আজ এপিজে আব্দুল কালামের জীবনের কিছু ঘটনা এবং তার জীবন দর্শনের কিছু গভীর দিক আপনাদের সঙ্গে শেয়ার করব। যেখানে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা মিশে যায়, সেখানেই এপিজে আব্দুল কালামের মতন মহান বিজ্ঞানী এবং সমাজসেবীর জন্ম হয়। শুধুমাত্র বিজ্ঞান নয়, তিনি সারা জীবন মানব সেবায় ব্রতী ছিলেন। আর এই মানব সেবার কাজে তার সহায়ক হিসেবে তিনি যে শক্তিকে অর্জন করেছিলেন, সেটা আধ্যাত্মিক শক্তি। এই যে আধ্যাত্মিকতা তিনি অর্জন করেছেন, সেটা কোনো নির্দিষ্ট ধর্মের থেকে নয়, বরং সমস্ত ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তিনি সমস্ত ধর্মের থেকেই গ্রহণ করেছেন আধ্যাত্মিক চিন্তাকে, আধ্যাত্মিক দর্শনকে। এখন আমরা সাধারণ মানুষ ধর্ম আর আধ্যাত্মিকতাকে গুলিয়ে ফেলি। আমরা ধর্ম বলতে যেটা বুঝি, আধ্যাত্মিকতাকেও একই রকম বিষয়ে একই রকমভাবেই গণ্য করি। তাই ধর্মের সারবস্তু যে দর্শনটা, সেই দর্শনের জায়গায় আমরা পৌঁছতে পারি না। কিন্তু প্রত্যেকটা ধর্মীয়, যেটাকে আমরা ধর্ম বলি, সেটা আসলে কিছু রিচুয়ালস নিয়ে গড়ে ওঠে, কিছু আচার আচরণ নিয়ে গড়ে ওঠে, কিন্তু তার আরও গভীর স্তরে থাকে আধ্যাত্মিক দর্শন, আধ্যাত্মিক চিন্তা চেতনা। এবং এপিজে আব্দুল কালাম এমন একজন মানুষ যিনি সমস্ত ধর্মের থেকেই আধ্যাত্মিক চেতনাকে গ্রহণ করেছেন এবং সেই আধ্যাত্মিক চেতনাকে মিলিয়ে নিয়েছেন তার বৈজ্ঞানিক যুক্তিবোধের সঙ্গে, তার বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে। 2001 সাল, তখন এপিজে আব্দুল কালাম তিনি ভারতবর্ষের সায়েন্টিফিক অ্যাডভাইজারির পদে রয়েছেন, মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টার পদে রয়েছেন, এবং সে সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। কিন্তু এই বৈজ্ঞানিক মুখ্য উপদেষ্টার পদে থাকাকালীন এপিজে আব্দুল কালাম কিছুটা দম বন্ধ অনুভব করছিলেন। এই কারণেই, কারণ তিনি তো একজন শিক্ষক, তিনি অধ্যাপনা করতে চান, শিক্ষকতা করতে চান, তিনি ছেলেমেয়েদের পড়াতে চান এবং তিনি গবেষণার মধ্যে আনন্দ খুঁজে পান। তাহলে ভেবে দেখুন, কত বড় মাপের উদার এবং নির্লোভ মানুষ হলে ওইরকম সারা ভারতবর্ষের একজন মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টার পদ ত্যাগ করে তিনি চলে যাচ্ছেন কোথায়? তিনি চলে যাচ্ছেন তার নিজের রাজ্যে, এবং সেখানে গিয়ে তিনি তার প্রাক্তন যে ইউনিভার্সিটি, আন্না ইউনিভার্সিটিতে তিনি পড়ানো শুরু করছেন, অধ্যাপনা শুরু করছেন, এবং তিনি একটা মুক্তি অনুভব করছেন সেই পড়ানোর কাজে। এবং তিনি ভাবছেন যে এরপরে হয়তো আর ওই সরকারের দপ্তর থেকে কোনো ফোন টোন আসবে না। কিন্তু অটল বিহারী বাজপেয়ী 2002 সালের জুন মাসে আবার এপিজে আব্দুল কালামকে ফোন করেন। তখন আন্না ইউনিভার্সিটিতে আব্দুল কালাম পড়াচ্ছেন। তিনি ফোন ধরেন এবং ওপারে তখন অটল বিহারী বাজপেয়ীর কণ্ঠস্বর। বাজপেয়ী জানান যে আপনাকে দেশ রাষ্ট্রপতি হিসেবে চাইছে। এপিজে আব্দুল কালাম তো অবাক, তিনি আকাশ থেকে পড়লেন যে কি শুনছি এটা। কিন্তু তিনি কিছুটা সময় চেয়ে নেন অটল বিহারী বাজপেয়ীর থেকে।